शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দলেরই প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নির্দল প্রার্থী হিসেবে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য চন্দ্রমল্লিকা ব্যানার্জি। মনোনয়ন জমা করার পর বললেন, দলের বিরুদ্ধে নয়, প্রার্থী লক্ষণ ঘুরুইয়ের বিরুদ্ধেই তার লড়াই হবে। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বাগদি এবং পঞ্চায়েত সদস্য নিবেদিতা রাজবংশী তৃণমূল কংগ্রেস ছেড়ে এদিন যোগ দিলেন বিজেপিতে। পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির হাত ধরে তাদের বিজেপিতে যোগদান। রানীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় প্রচার চালাচ্ছেন জোর কদমে। এবার তার নির্বাচনী রণকৌশল কি, কোন ইস্যুতে বাড়ি বাড়ি প্রচার করছেন তিনি? শুনুন তাপস বন্দ্যোপাধ্যায়ের মুখেই পাবলিক টাইমসের একান্ত সাক্ষাৎকারে। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ঝড় তুলছেন প্রচারে। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনেও প্রতিদিন এভাবেই প্রচারে ব্যস্ত থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিনও জোর প্রচার চালালেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। আসানসোল মহকুমা শাসকের কাছে মনোনয়ন জমা দিলেন কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। গতকালই জেলার 4টি বিধানসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর বাকি থেকে গিয়েছিলেন কেবল কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেসের প্রায় 2 শতাধিক কর্মী। সোমবার সন্ধ্যায় রাহালেনের একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। যোগদানকারীদের মধ্যেই অন্যতম প্রাক্তন কংগ্রেসের সভাপতি শহীদ পারভেজ। পানীয় জলের দাবিতে স্থানীয়দের রাস্তা অবরোধ। অভিযোগ, জল কানেকশনের টাকা দেওয়ার পরেও জল পাচ্ছেন না তারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগে চাঞ্চল্য। সাথেই দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের ছবিতেও কালিমা লিপ্ত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জামুরিয়ায় শ্রী শ্যাম দিওয়ানে সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরে বহু মানুষ চক্ষু পরীক্ষা সহ নানান স্বাস্থ্য পরীক্ষা করালেন। দলেরই প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নির্দল প্রার্থী হিসেবে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ে এদিন মনোনয়ন জমা দিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, তার লড়াই দলের বিরুদ্ধে নয়, প্রার্থী লক্ষণ ঘুরুইয়ের বিরুদ্ধে। চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির মহিলা মোর্চার বাঁকুড়ার অবজারভার রয়েছেন তিনি এখনো। এদিন তিনি দুর্গাপুর মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজীর হাতে নিজের মনোনয়নপত্র জমা দিলেন নির্দল প্রার্থী হিসেবে।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘুরুইয়ের বিরুদ্ধে এই আসন থেকেই মনোনয়নপত্র এদিন জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর এদিন চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের বিরুদ্ধে তার লড়াই নয়, লড়াইটা ব্যক্তি লক্ষণ ঘুরুইয়ের বিরুদ্ধে, যিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। আর এই ব্যক্তিকে দেখে বিজেপিকে ভোট দিতে এগিয়ে আসবে না কেউই। তাই বিজেপি ভোটকে ধরে রাখতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে তিনি বাধ্য হয়েছেন। তো এখানে দুর্গাপুর কেন পুরো জেলাটা সংগঠনটাকে লক্ষণদা বেচে দিল, এটার বিরুদ্ধে আমার লড়াই। আমার সঙ্গে তো অন্যায় করিয়েছে। একটা সময় যখন লক্ষণ ঘুরুই জিএস ছিল, সেই জিএস সময় আমি কিন্তু মাদারের সেক্রেটারি ছিলাম, লক্ষণদা ছিল জেল সেক্রেটারি, আমি ছিলাম সেক্রেটারি অর্থাৎ সম্পাদিকা। তো সেই সময় লক্ষণদা প্রেসিডেন্ট হওয়ার আগে মুহূর্ত যেভাবে ওর সঙ্গে সাথ দিয়েছিলাম, ওকে কিভাবে প্রেসিডেন্ট করা যায়। লক্ষণদার যদি 60% কোয়ালিটি থাকে, তাহলে আমার 40%। আমি বলবো না যে ওর পরিশ্রম নেই, অক্লান্ত পরিশ্রম করে মানুষটি, কিন্তু সে অসৎ পথে পড়ে গেল। প্রথমে কিন্তু লক্ষণদা এরকমটা ছিল না, বা আমি বুঝতে পারিনি। সেই সময় কিন্তু লক্ষণদার যে ছবি ছিল সেটা আমাদের কাছে খুবই ভালো ছবি ছিল। পরবর্তীকালে দেখলাম যে লক্ষণদার টাকাতে আর মেয়ে ছেলেতে ডুবে গেল। এবং যারা নতুন আসছে যে টিএমসি থেকে এবং সিপিএম থেকে, তারা কেউ এক টন চাল দিয়ে দিচ্ছে, কেউ বা তাকে সাফারি দিচ্ছে, কেউ বা টাকা দিচ্ছে, কেউ বা মেয়ে ছেলে সাপ্লাই দিচ্ছে, লক্ষণদা তাদেরকে পোস্ট দিয়ে দিচ্ছে। এইভাবে বিজেপি পার্টির আদর্শকে বেচে দেওয়ার অধিকার আমি মনে করি লক্ষণদার নেই। পার্টিটা কিন্তু কারো বাপুত্ব সম্পত্তি না। যদিও অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘুরুই বলেন, ভোট ব্যাংকে এর কোনো প্রভাব পড়বে না। দলের বিষয় আছে, দল ভাবতে কোনো মহিলা মোর্চার নেত্রী আছে রাজ্যের, আমার জেলার টিমেও নাই, আর আমার কোনো দায়িত্ব এখানে নেই। ওনার বিষয় আছে, উনি রাজ্যে করুন, ওনার রাজ্যের মহিলা মোর্চার নেত্রী আছেন, রাজ্যে করুন, অনেক সমস্যা থাকে। আমার সঙ্গে আমার জেলার টিমেও নেই, আমার সাথে কোনো এরকম কোনো। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, दुर्गापुर। पांडेश्वर विधानसभा क्षेत्र की नवग्राम पंचायत के प्रधान सबिता बागदी और पंचायत सदस्य निवेदिता राजवंशी ने तृणमूल कांग्रेस छोड़कर थामा बीजेपी का दामन। बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने दोनों के हाथों में बीजेपी का झंडा पकड़ाकर पार्टी में किया शामिल। पांडेश्वर विधानसभा क्षेत्र में तृणमूल कांग्रेस के भीतर टूट का सिलसिला थमने का नाम नहीं ले रहा है। एक के बाद एक तृणमूल कांग्रेस के पंचायत सदस्य पाला बदलकर बीजेपी में शामिल हो रहे हैं। मंगलवार को फिर पांडेश्वर के नवग्राम पंचायत की प्रधान सबिता बागदी और पंचायत सदस्य निवेदिता राजवंशी ने तृणमूल कांग्रेस से अपना नाता तोड़कर बीजेपी का दामन थाम लिया। जामुड़िया के निगाह स्थित सिटी रेसिडेंसी होटल में आयोजित प्रेस कॉन्फ्रेंस के दौरान पांडेश्वर विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने पंचायत प्रधान सबिता बागदी और पंचायत सदस्य निवेदिता राजवंशी के हाथों में पार्टी का झंडा पकड़ाया। यहाँ बता देना जरूरी है कि नवग्राम पंचायत की प्रधान सबिता बागदी को राज्य सरकार के तरफ से बेस्ट पंचायत प्रधान का अवार्ड मिल चुका है। बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने कहा कि पांडेश्वर में लगातार तृणमूल कांग्रेस के भीतर टूट हो रही है और तृणमूल कांग्रेस के नेता एवं कार्यकर्ता से लेकर जनप्रतिनिधि भी बीजेपी के नीतियों एवं आदर्श के ऊपर भरोसा जताते हुए पार्टी में शामिल हो रहे हैं। আজকে আরো একটা বড় ভাঙন দেখা দিয়েছে। পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েত যেটা আছে, সে পঞ্চায়েতের প্রধান এবং এমন প্রধান যাকে রাজ্য সরকার বেস্ট পঞ্চায়েত চালাবার জন্য বেস্ট প্রধানের অ্যাওয়ার্ড দিয়েছিল, সেই প্রধান আজ তার একটা পঞ্চায়েত মেম্বারকে নিয়ে भारतीय जनता पार्टी योगदान करছে। আমাদের মণ্ডল সভাপতি তন্ময় আছে। पंचायत प्रधान सबिता बागदी ने कहा कि बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी के साथ उनका भाई बहन का रिश्ता है, इसलिए उनसे प्रभावित होकर ही वह तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हुई हैं। পার্টি জয়েন করেছি, আমি দাদাকে নিজের দাদা হিসেবে গ্রহণ করেছিলাম এবং ভাইফোঁটাকে ফোঁটাও দিয়েছি। তাই বোন হিসেবে আমার সবসময় কর্তব্য দাদার কাছে, তাই আমি দাদার কাছে ভাই বোনের সম্পর্ক। गौरतलब है कि इससे पहले पांडेश्वर के ही कई पंचायत सदस्य तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हो चुके हैं। विधानसभा चुनाव से ठीक पहले इस तरह से पंचायत सदस्यों का पार्टी छोड़कर जाना तृणमूल कांग्रेस के लिए चिंता का कारण बन गया है। अब यहाँ तृणमूल कांग्रेस के सामने अपने कुनबे को बिखरने से बचाने की चुनौती है। पांडेश्वर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी ने चुनाव प्रचार में अपना पूरा जोर लगा दिया है।
इस बार के चुनावी रण को कैसे जीत पाएंगे और चुनाव में कौन से मुद्दे हैं जिन्हें लेकर वे जनता के बीच जा रहे हैं, इन्हीं सवालों को लेकर पब्लिक टाइम्स ने तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी के साथ एक्सक्लूसिव बातचीत की। पेश है पूरा इंटरव्यू। रानीगंज विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी ने चुनाव प्रचार में अपना पूरा जोर लगा दिया है। वर्ष 2011 और 2016 में लगातार 2 बार आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के टिकट पर विधायक निर्वाचित हुए तापस बैनर्जी की विधानसभा सीट इस बार बदल दी गई है और अब वे रानीगंज से चुनाव मैदान में उतरे हैं। विधानसभा सीट बेशक बदल गई है, लेकिन तापस बैनर्जी ने जीत की हैट्रिक लगाने के लिए अपना पूरा दमखम लगा दिया है। रानीगंज विधानसभा क्षेत्र हमेशा से ही सीपीएम के कब्जे में रही है। वर्ष 2011 में राज्य में जब परिवर्तन हुआ था तब यह सीट तृणमूल कांग्रेस जीतने में कामयाब रही थी, लेकिन वर्ष 2016 के विधानसभा चुनाव में सीपीएम ने फिर से रानीगंज विधानसभा सीट पर अपना कब्जा जमा लिया था। इस बार तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी के समक्ष रानीगंज विधानसभा सीट पर जीत का परचम लहराने की चुनौती है। एक तरफ उनके सामने सीपीएम है तो दूसरी तरफ बीजेपी। तापस बैनर्जी इस चुनावी रण को कैसे जीत पाएंगे और इस चुनाव में क्या मुद्दे हैं जिन्हें लेकर वे जनता के बीच जा रहे हैं, इन सारे सवालों को लेकर उन्होंने पब्लिक टाइम्स के प्रतिनिधि रामबाबू यादव के साथ खास बातचीत की। पेश है पूरा इंटरव्यू। প্রচারে বেরিয়েছেন, কি রকম সাড়া পাচ্ছেন? এমনি সাড়া আছে, কিন্তু মানুষের অনেক অভাব আছে, অভিযোগ আছে, একটা মিশ্র ব্যাপার আছে। তখন মানুষের তো প্রয়োজন ছিল, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ যেখানে বাস করে, গরিব মানুষ বাস করে, খেটে খাওয়া মানুষ বাস করে, তাদের উপর নজরটা কিন্তু অনেক কম দেওয়া হয়েছে। তাই সব ঠিক সেই পাড়ায় এসছে, আমার মায়েরা বলছে দেখুন রাস্তা হয়নি, ইয়ে হয়নি, ইয়ে হয়নি। তো সভাপতি তাদের আমি বোঝানোর চেষ্টা করছি, তবে স্থানীয়ভাবে যারা প্রতিনিধি ছিল তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাদের দায়িত্ব তো মমতা ব্যানার্জি নেবে না। মমতা ব্যানার্জি আমাকে প্রতিনিধি করছে, আমি যদি ডাকাত হয়ে যাই, আমি কয়লা বাড়ি আরম্ভ করি, তাকে সেটাকে মমতা ব্যানার্জি দোষ? আমি যদি কাজ না করে 2 নম্বরই কাজ করি, সেটাকে মমতা ব্যানার্জির দোষ? সেটা বোঝাচ্ছি যে এটা মমতা ব্যানার্জির ভোট। এই ভোটটা অন্যের ওপর দোষ করে কেউ দোষ করলেও শাস্তি অন্য কাউকে দেবেন না। তো ন্যাচারালি তারা এগ্রি করছে, তো ন্যাচারালি সঙ্গে যে কাজগুলো তারও দায়িত্ব আমাকে নিতে হবে, করতে হবে। তো আমি এদের বললাম, আশ্বস্ত করলাম না যে কাজগুলো যেগুলো হয়নি সে কাজগুলো ত্বরান্বিত করতে হবে। একটা নো ম্যানস ল্যান্ডের মতো এটা হয়ে আছে রানীগঞ্জে। কিছু কিছু এলাকায় অনেক পানীয় জলের সমস্যা আছে কিছু কিছু জায়গায়। আর কর্পোরেশনের যারা আমরা রানীগঞ্জ অফিসে যারা আধিকারিক আছেন তারা দেখছি তারাও ঠিক মতো দায়িত্ব পালন করেননি। কিন্তু না, এবার নির্বাচনে কি এমন ইস্যু আছে যেটা মানে আপনি তুলে ধরছেন মানুষের কাছে? আমি নির্বাচনের ইস্যু করছি যেটা মমতা ব্যানার্জি আর তার সঙ্গে যে দল আসছে তাকে পার্থক্য করতে বলছি। যে দলটা বললো গরিব লোকের বাড়িতে 15 লক্ষ টাকা ঢুকে যাবে, আমি আনন্দ আপ্তরা হলাম। যে বললো বাড়িতে চাকরি ঢুকে যাবে, আমি বললাম আমার ছেলে চাকরি নিয়ে যাবে, আমার ছেলেকে বাংলা ছেড়ে যেতে হবে না, আমার ছেলের চাকরি ডাইরেক্ট এখানে ঢুকে যাবে। সেই চাকরি এলো না, 15 লক্ষ টাকাও এলো না, বিদেশের টাকাও এলো না। এখন আবার নতুন করে বলছে আবার নতুন করে আমি অ্যাপয়েন্টমেন্ট দেবো। আর মমতা ব্যানার্জি বলেছিল যে গরিব মানুষের পাশে আমি থাকবো। কীভাবে থাকবো? সবুজ সাথী নিয়ে থাকবো, কন্যাশ্রী নিয়ে থাকবো, স্বাস্থ্যসাথী নিয়ে থাকবো, রূপশ্রী নিয়ে থাকবো, যুবশ্রী নিয়ে থাকবো। তা আমি বলছি, মানুষকে বলছি যে আপনি আপনার পাড়ায় দেখুন যে মমতা ব্যানার্জির কোনো পরিকল্পনা আপনি উপকৃত হয়েছেন কিনা। রাস্তাঘাট জল লাইন কিছু হয়েছে কিছু হয়নি, এটা ঠিক কথা, আমাদের দায়িত্ব অস্বীকার করতে পারি না। কিন্তু আপনিও আর ওরা যে বলে বেটি পড়াও বেটি বাঁচাও, কটা বেটিকে পড়াবার জন্য কটা বেটিকে বাঁচানোর জন্য কটা টাকা ঢুকেছে তার ব্যাংক অ্যাকাউন্টে? না, আপনি 10 বছর বিধায়ক ছিলেন আসানসোল দক্ষিণ, এবার সিটটা পাল্টে দেওয়া হলো, কতটা মানে এটা চ্যালেঞ্জ মনে করেন আপনি? চ্যালেঞ্জ দেখুন, মানুষ যদি মনে করে ভোট দেবে, আমার পূর্বে একটা মানুষ তো তার অতীতকে থেকে ভোট দেয়, সবাই তো মোটামুটি কম বেশি চেনে। যে পাড়ায় 5 জন চেনে আর 95 জন চেনে না, কোনো পাড়ায় 50 জন চেনে। আর রানীগঞ্জ বল্লভপুর লাগোয়া সভাপতি, ওখানে খবরটা তো আসেছি কী হলো না হলো। ওইখানকার লোক এসে এখানে লোককে বলছে, এখানে লোক ওখানে জানছে যে ওখানে আমি বিগত 10 বছর কী করেছি, আমি ঘুমিয়ে থেকেছি না ঘুরে বেরিয়েছি না ওদের জন্য কাজ করেছি। আজকে এরা যদি সেই সুযোগ দেয়, বল্লভপুর নূপুর এগেরা যে অবস্থা হয়েছে আজকে যদি কেউ দেখে আসে, তাহলে আসানসোল থেকে কোনো অবস্থা কম নয়। কিন্তু আসানসোলের যেমন পাড়ায় পাড়ায় আপনার সোডিয়াম লাইট চলে, ওখানেও কিন্তু চলে, ঢালাই রাস্তা ওখানেও, বড় বড় নর্দমা ওখানেও, একটা স্কুলে মিড ডে মিলের রুম দেখবেন, লোক আশ্চর্য হয়ে যাবে। তো সেই সুযোগ যদি এলাকার মানুষ দেয়, রানীগঞ্জবাসী দেয়,
আমি তাদের এইরকম কাজ করার জন্য সচেষ্ট থাকবো। আমার দ্বারা কোনো মিথ্যাচার হবে না, আমি তাদের ঠকাবো না, তাদের পাশে থাকার চেষ্টা করবো। না, রানীগঞ্জ তো বরাবরের লাল দুর্গ, হ্যাঁ, তো কতটা মানে কঠিন লড়াইটা? না, কঠিন বা সহজ আমি মনে করি না। আমাকে পাঠিয়েছে দল যেখানে আমাদের ল্যাকুনা আছে। 5 বছর আমাদের এমএলএ ছিল না, এমএলএ না থাকার জন্য অনেক পরিষেবা মানুষ পায়নি। কর্পোরেশনের সেরকম আমাদের যোগ নতুন কর্পোরেশন, তার আগে মিউনিসিপ্যালিটি সিপিএমের ছিল। তো আজকে যদি আমি বলি সিপিএম 30 বছর 35 বছর ছিল, আজকে এই অবস্থায়, তা তারা কী উন্নতিটা করলো? আমি যাই হোক কাউকে দোষ দিতে চাইছি না, আমি খালি বলছি যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাদের যে মিনিমাম পরিষেবা, পানীয় জল, লাইট, রাস্তা, তার ব্যবস্থা কিন্তু আমি করবো। সেটা আমার অগ্রাধিকার হবে। সেইটার দিক দিয়ে কোনো আমার মানে কোনো বিরক্ত বা কোনো ক্রান্তির কোনো জায়গা নেই। তাই আমি বলছি যে আমার আগের দিনের কাজ দেখে আমি তো আর কলকাতা থেকে আসিনি যে কলকাতার লোকে কাজ দেখতে যাবে আমাকে চিনতে যাবে। আমাকে চিনতে গেলে পাশে 2 কিলোমিটার গেলেই আমার কাজ দেখা যাবে যে 10 বছর থেকেই ততটা করেছি। একটা এমএলএকে একটা অ্যাক্টিভ হতে হয়, তাহলে থাকলে সেই কাজগুলো অপরাধ নিতে হয়। তো ন্যাচারালি সেই সুযোগ আমাকে দেয় যদি কাজ করার, আমি কাজ করব। একদিকে সিপিএম, একদিকে বিজেপি, মূল প্রতিপক্ষ কে আপনার? দেখো ভাই, আমি প্রতিপক্ষ, আমি মূল প্রতিপক্ষ কি দ্বিতীয় তৃতীয় এই মানসিকতা আমি থাকি না। আমি ফার্স্ট, ও দ্বিতীয় তৃতীয় আমি বলি। না, লড়াইটা কার সঙ্গে? লড়াইটা বা আমি জানি না লড়াই কার সঙ্গে হবে, যার সঙ্গে লড়াই হবে হবে, আমি আর কি জানি। আমি নিজে লড়তে এসেছি, আমি যেটা পারবো সেটা বলবো, যেটা পারবো না সেটা বলবো না। আর আমি মহারাজা সেটা আমি বলছি না। আমার 3টে ক্যান্ডিডেট আছে, সেই ক্যান্ডিডেটগুলোর সঙ্গে যাচাই করে নিন কে কাজ করতে পারে, কে কাজ করেছে, তাই জন্য সে কাজ করবে। যদি কাজ করে থাকে তবেই তো আমি কাজ করবো, তবে স্বভাবতই আমার সেই হিসেবে আমি বলছি ভাই। दूसरा में খেলা হবে না খেলা শেষ হবে? এই খেলা আমি বলছি উন্নয়নের খেলা হবে। আজকে দেখুন আপনি সারা দিল্লি উড়ে চলে আসছে এখানে দখল করার জন্য। এই ক্লাব দখল নাকি? এদের ক্লাবটার মতো। একজন প্রধানমন্ত্রী দিনে 5 বার করে দিল্লি আসানসোল, দিল্লি কলকাতা করছে। আমি তো আসানসোল রানিগঞ্জ একবার করতে হাঁপিয়ে উঠছি। হ্যাঁ, 14 কিলোমিটার রাস্তা। আর এই রানিগঞ্জ বর্ডার হচ্ছে আমার বাড়ির লাগোয়া, গোপালমাঠ আর দুপচুড়িয়া। গোপালমাঠ আমার বাড়ি, দুপচুড়িয়া হচ্ছে তার লাগোয়া, একই পাঁচিল আর কি। সেখান থেকে আসতে আমি হাঁপিয়ে উঠছি, আর উনি দিল্লি থেকে কলকাতা দিনে 5 বার আসছে। মধু আছে এখানে, এত ঝাঁপাচ্ছে কেন? মধু আছে। সমস্ত কলিয়ারিগুলোকে আদানি আম্বানিকে দিতে হবে এই মধু। এটা গরিব মানুষ, প্রান্তিক মানুষ বুঝবে না। এক লাইনে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষকে কি বার্তা দিতে চাই? বার্তা দিচ্ছি যে উন্নয়নের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের রানীগঞ্জে যে পুরনো স্বপ্ন ছিল, ঐতিহ্য ছিল, একটা মহকুমা শহর ছিল, সেই মহকুমা শহরের ঐতিহ্য আমি রানীগঞ্জকে ফিরিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করব। আমার বিশ্বাস আমাদের সরকার যদি আসে, আমরা যদি নির্বাচিত হই, তাহলে রানীগঞ্জের যে মহকুমার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা ফিরিয়ে দেবো। এটা আমার পরিষ্কার সিদ্ধান্ত। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा
समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর।
ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। কুলটিতে পানীয় জলের দাবিতে স্থানীয়দের রাস্তা অবরোধ। অভিযোগ, জলের কানেকশনের টাকা দেওয়ার পরেও জল পাচ্ছেন না স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভের সামাল দেয়। পানীয় জলের দাবিতে কুলটির ৬৮ নম্বর ওয়ার্ডে বালতি কলসি হাতে বরাকর কল্যাণেশ্বরী মুখ্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্থানীয়দের দাবি, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রায় সকাল 10টা থেকে এদিন রাস্তায় বাঁশ দিয়ে পাথর ফেলে রাস্তার উপর মহিলারা বসে বালতি কলসি হাতে অবরোধ বিক্ষোভে সামিল হয়। স্থানীয়দের অভিযোগ, বরাকর সহ বিভিন্ন এলাকায় জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সারদাপল্লীতে নেই জলের কোনো ব্যবস্থা। প্রায় 2 বছর থেকে তারা পানীয় জলের সমস্যা ভোগ করছেন। অভিযোগ, বাড়ি বাড়ি জল কানেকশন দেবার জন্য নগদ অর্থও জমা নেওয়া হয়েছিল, কিন্তু টাকা দেওয়ার পরও দীর্ঘ 8 মাস ধরে জল পাচ্ছেন না তারা। मेरा प्रतिनिधि है काउंसलर साहब, तो उनसे ये कहना चाहते हैं कि ये 3400 रुपया अगर नहीं नल देना था तो नल लगा के क्यों छोड़े। वो बोल देते कि हम 6 महीना बाद नल देंगे। साला मारा मारी करके नल लगाए हैं, पैसा दे करके किसी के पास था कि नहीं था, साला कर्जा ऋण करके नल लगाया है, तो ऐसा क्यों किया। कितना दिन से आप लोग को पानी नहीं? 8 महीना से हम लोग का पानी। सबसे पहली बात है कि हम लोग बराकर में नजदीक में रह करके हम लोग का पानी का समस्या सबसे ज्यादा है। आसनसोल, कुल्टी, बराकर, नेमतपुर सब पानी का भोग रहा है। सबसे ज्यादा समस्या बराकर में, ये बराकर में सबसे ज्यादा समस्या है। और साला हम लोग घर के बगल में रह करके वोट देने के टाइम में नेता लोग आ जाता है कि हमको वोट चाहिए, उसके बाद में जीत जाने के बाद में पहचानता ही नहीं है कि ये कौन है नहीं है। तो लेकिन हम लोग की समस्या के लिए প্রায় 2 ঘন্টা এভাবেই এদিন পথ অবরোধ করার পর বরাকর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের কমলপুর এলাকায়। পাশাপাশি দুর্গাপুরের পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের ছবিতেও কালিমালিপ্ত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের কমলপুর প্লট এলাকার ঘটনা। ওই এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর কালিমা লিপ্ত করার অভিযোগ উঠেছে। পাশাপাশি দুর্গাপুর পশ্চিম বিধানসভা তৃণমূলের প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের পোস্টারেও এবং ছবিতে কালিমা লিপ্ত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ছুটে আসেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছয় প্রান্তিকা ফাঁড়ির পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখা শুরু করেছে। দুর্গাপুর পশ্চিম বিধানসভার তৃণমূলের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল এই প্রসঙ্গে বলেন, যাদের পায়ের তলায় জমি নেই, যাদের মানুষের উপরে আস্থা নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, তারাই এই ধরনের নোংরা কদর্য খেলায় মেতে উঠেছে। আমি ধিক্কার জানাই যারা এই কাজের সঙ্গে যুক্ত। আর ব্যক্তিগতভাবে আমি আমার দলকে নির্দেশ দিয়েছি যে যারা এই কাজ করেছে থানাতে লিখিতভাবে কাজ করার জন্য। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথাই, আপনারা তো পরিষ্কার দেখলেন যে দিদির কপালে সিঁদুর কীভাবে দিয়েছে, স্মৃতিতে সিঁদুর দিয়েছে। ক্যান্ডিডেট যিনি আছেন, ক্যান্ডিডেটের চোখ মুখটা দেখুন কী করেছে। এগুলো বিজেপির কিছু লোক, গুন্ডা আশ্রিত যে গুন্ডাগুলো আছে, পয়সা দিয়ে তাদেরকে পুষে রেখেছে। রাতের অন্ধকারে যাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে আমরা দেয়াল লিখছি, সেই দেয়াল লেখানোর পাশে কখনো গোবর লেপে দিচ্ছে, নইলে অন্য রকম কালি ছিটি দিচ্ছে। আর এখানে সিঁদুর পরিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। সাথে দুর্গাপুরের পশ্চিমে যিনি প্রার্থী আছেন বিশ্বনাথ পারিয়াল, তারও মুখ চোখ দেখুন, তার মুখ চোখ সিঁদুর মুখ দিয়ে ঢেকে দিয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা তৈরি হয়েছে দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের কমলপুর প্লট এলাকায়। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, दुर्गापुर। जामुड़िया में श्री श्याम दीवानी संस्था की ओर से स्वास्थ्य परीक्षण कैंप लगाया गया। शिविर में काफी संख्या में लोगों ने आई चेकअप, ब्लड प्रेशर, शुगर और वेट चेकअप का लाभ उठाया। मंगलवार को जामुड़िया स्थित अग्रसेन जी भवन परिसर में श्री श्याम दीवानी संस्था द्वारा निशुल्क स्वास्थ्य परीक्षण कैंप आयोजित किया गया। इस दिन स्वास्थ्य परीक्षण कैंप में निशुल्क चक्षु परीक्षा, शुगर परीक्षा,
रक्तचाप परीक्षा और वजन परीक्षण किया गया। इस कैंप में काफी संख्या में लोग स्वास्थ्य परीक्षण के लिए पहुंचे और लोगों ने अपना जांच भी करवाया। इस मौके पर संस्था की ओर से रोहित चौधरी ने कहा कि उन्हें बहुत अच्छा लगा ऐसे सामाजिक कार्य का हिस्सा बनकर। वे आगे भी समाज की भलाई के लिए काम करना चाहते हैं। उन्होंने बताया कि इस पूरे आयोजन के पीछे श्याम परिवार का काफी सहयोग है। बहुत ही अच्छा लग रहा है कि हमें फर्स्ट टाइम ऐसा मौका मिला है कि हम जामुड़िया में चेकअप कैंप लगवाएं। आज ऐसे एचएसजी के साथ मिलता रहे हमें और भी डॉक्टर के साथ मिलता रहे, जिससे हम अच्छा काम और भी आगे करें अपने समाज के लिए और सबसे अच्छा के लिए काम करते रहे, जिससे हमारा समाज भी आगे बढ़े। संस्था बहुत ही अच्छा लग रहा है कि फर्स्ट टाइम हम लोगों ने ऐसा काम किया है और पूरा मित्तल श्याम परिवार सबका पूरा सहयोग मिल रहा है हमें। चेतना शाखा का पूरा सहयोग मिल रहा है। ऐसे ही सबका सहयोग मिलता रहे और हम ऐसा ही काम करते रहे। इसमें आज आपकी आई चेकअप हो रहे हैं, आपके ब्लड प्रेशर चेकअप हो रहे हैं, रक्त चेकअप हो रहे हैं, वेट चेकअप हो रहे हैं। जामुड़िया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। अब समय है एक छोटे से ब्रेक का, तब तक बने रहे पब्लिक टाइम्स के साथ। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc.davps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, गिरजापाड़ा, रानीगंज।
ভোট এগিয়ে আসতেই জোর প্রচার বিজেপির। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি এদিন জোর প্রচার করেন নিজের বিধানসভা এলাকায়। পাশাপাশি বারাবণী বিধানসভা এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। গতকালই বিজেপির 5 প্রার্থী নিজেদের মনোনয়ন জমা করেছিলেন আসানসোল মহকুমা শাসক কার্যালয়ে। আর এরপর মঙ্গলবার থেকেই ফের একবার জোর কদমে প্রচারে নামেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ফুল সাজানো রথে চড়ে এদিন নিজের বিধানসভা এলাকায় পাড়ায় পাড়ায় ঘুরে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন রাখেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। অন্যদিকে আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জিও এদিন নিজের বিধানসভা এলাকায় ঘুরে প্রচার করেন। পিছিয়ে নেই বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন নিজের এলাকায় পায়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বিধানবাবু। এক পলক জুড়িয়ে নিতে চুমুক দেন ডাভে, সাথে মুড়ি ও তেলে ভাজাও। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। মঙ্গলবার আসানসোল মহকুমা শাসকের কাছে মনোনয়ন জমা দিলেন কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। গতকাল অর্থাৎ সোমবার জেলার 4টি বিধানসভায় তৃণমূলের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা করার পর বাকি থেকে গিয়েছিলেন কেবল কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল বাবুই। সোমবার আসানসোল মহকুমা শাসকের কাছে মনোনয়ন জমা করেছিলেন আসানসোল দক্ষিণের প্রার্থী সায়নী ঘোষ, আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটক, বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায় এবং জামুরিয়া বিধানসভার প্রার্থী হরেরাম সিং। আর মঙ্গলবার বাকি থেকে যাওয়া কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জিও দিলেন নিজের মনোনয়ন জমা। আসানসোল মহকুমা শাসকের কার্যালয়ে এদিন বিশাল বাইক মিছিল করে গিয়ে মনোনয়ন জমা করেন উজ্জ্বলবাবু। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। উজ্জ্বলবাবু বলেন, জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী। আমি জানি ঈশ্বর এক এবং অভিন্ন, সুতরাং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিভিন্নভাবে ঈশ্বরের আরাধনা করে থাকেন, পুজো করে থাকেন। আমি শ্রদ্ধা জানিয়ে সকল বিষয়ের প্রতি আজ যেমন সকাল বাজারে গেছি, গুরুদ্বারায় গেছি, তারপর আজকে এসেছি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেসের প্রায় 2 শতাধিক কর্মী। সোমবার সন্ধ্যায় রাহালেনের একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন কংগ্রেসের সভাপতি শাহিদ পারভেজ সহ অন্যান্যরা।
সোমবার সন্ধ্যায় আসানসোল বাজারের রাহালেন স্থিত কংগ্রেসের দলীয় অফিসের সামনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল মহকুমার প্রাক্তন কংগ্রেসের সভাপতি শাহিদ পারভেজ, জিতু সিং সহ প্রায় 2 শতাধিক কংগ্রেসের কর্মী ও সমর্থকরা আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন আইনজীবী মলয় ঘটকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মলয় ঘটক বলেন, শাহিদ পারভেজ তার দীর্ঘদিনের বন্ধু, মাঝখানে কিছুদিন আলাদা হয়ে গেলেও পুনরায় মিলিত হলাম। আসানসোল শিল্পাঞ্চলে প্রায় 200 কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতৃবৃন্দ, যার মধ্যে শহীদ আছে, দিল্লু ভাই আছে, জিতু সিংও আছে। এই সমস্ত কংগ্রেসের নেতৃবৃন্দ সহ প্রায় 200 কর্মী, সক্রিয় কর্মী, যারা সবসময় পার্টি করে, পার্টি অফিসে বসে, এলাকায় এলাকায় নেতৃত্ব দেয়, এই ধরনের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আমরা বেশ কয়েকদিন ধরেই আমাদের মধ্যে আলোচনা চলছিল। বর্তমানে যে পরিস্থিতি, এই আসনটা কংগ্রেসের আসন ছিল, কিন্তু কংগ্রেস এবারে এই আসনে প্রার্থী তো দেয়নি। আসনটা প্রথমে সিপিএমকে ছেড়ে দিয়েছিল, সিপিএম আবার আরেকটা নতুন দলকে ছেড়ে দিয়েছে। তো সেই সমস্ত ব্যাপারে তাদের মধ্যে একটু ছিল। আমরাও একসঙ্গে রাজনীতি করেছি, আমরাও কংগ্রেসে ছিলাম। যে সময় আমরা কংগ্রেস করতাম আমরা একসঙ্গেই ছিলাম, মাঝে কিছুদিন আলাদা হয়ে গেছিলাম, আবার এখন এক হয়ে গেলাম, এটাই সব থেকে খুশি। আসানসোল উত্তর বিধানসভার জোট প্রার্থী বন্টনে বৈষম্যের কারণে ক্ষোভ জমেছিল দলের অন্দরেই। কংগ্রেসের আসানসোল উত্তর বিধানসভার আসন চেয়েছিল কংগ্রেস, কিন্তু শীর্ষ নেতৃত্ব জোট প্রার্থী সিপিএম কে না দিয়ে আইএসএফ কে দেওয়াই শীর্ষ নেতৃত্বের ওপর বীতশ্রদ্ধ হয়ে কংগ্রেস ছেড়ে শেষমেশ তৃণমূলে যোগদান করলেন শাহিদ পারভেজ। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে রাহালেন স্থিত কংগ্রেসের কার্যালয় দখল নিল তৃণমূল কংগ্রেস। শাহিদ পারভেজ বলেন, कांग्रेस पार्टी करते थे और आज हमको ऐसा लगा कि बंगाल के अंदर में कांग्रेस के विचारधारा बिल्कुल बीजेपी के विचारधारा के हिसाब से पूरी तरीके से सेकुलर फोर्स को कमज़ोर करने का साजिश चल रहा है। तो हमें ऐसा लगा कि हम लगता है कि भूल अपनी ज़िंदगी का जो 32 साल काटा, उस वक्त तक जब तक कांग्रेस का विचारधारा बिल्कुल सही नज़र आया। आज हमको ऐसे लगा कि ऐसे हालात में जो मगरबी बंगाल के अंदर में सेकुलर फोर्स को नुकसान पहुंचाने का जो निर्णय आदित्य चौधरी एंड ग्रुप जो सीपीएम के इशारे पर, आरएसएस के इशारे पर मगरबी बंगाल में सेकुलर फोर्स को, ममता दीदी को 100% नुकसान पहुंचाने की साजिश किया जा रहा है। तो हमें ऐसा लगा कि मगरबी बंगाल के अंदर में कांग्रेस की विचारधारा को लेकर अगर कोई चल रही है तो उसका नाम है शेरनी ममता बनर्जी, ममता दीदी, ममता दीदी। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরের সময় এখন আরো একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে।
দলেরই প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নির্দল প্রার্থী হিসেবে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য চন্দ্রমল্লিকা ব্যানার্জি। মনোনয়ন জমা করার পর বললেন, দলের বিরুদ্ধে নয়, প্রার্থী লক্ষণ ঘুরুইয়ের বিরুদ্ধেই তার লড়াই হবে। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বাগদি এবং পঞ্চায়েত সদস্য নিবেদিতা রাজবংশী তৃণমূল কংগ্রেস ছেড়ে এদিন যোগ দিলেন বিজেপিতে। পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির হাত ধরে তাদের বিজেপিতে যোগদান। রানীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় প্রচার চালাচ্ছেন জোর কদমে। এবার তার নির্বাচনী রণকৌশল কি, কোন ইস্যুতে বাড়ি বাড়ি প্রচার করছেন তিনি, শুনুন তাপস বন্দ্যোপাধ্যায়ের মুখেই পাবলিক টাইমসের একান্ত সাক্ষাৎকারে। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ঝড় তুলছেন প্রচারে। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনেও প্রতিদিন এভাবেই প্রচারে ব্যস্ত থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিনও জোর প্রচার চালালেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। আসানসোল মহকুমা শাসকের কাছে মনোনয়ন জমা দিলেন কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। গতকালই জেলার 4টি বিধানসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর বাকি থেকে গিয়েছিলেন কেবল কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেসের প্রায় 2 শতাধিক কর্মী। সোমবার সন্ধ্যায় রাহালেনের একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। যোগদানকারীদের মধ্যেই অন্যতম প্রাক্তন কংগ্রেসের সভাপতি শহীদ পারভেজ। পানীয় জলের দাবিতে স্থানীয়দের রাস্তা অবরোধ। অভিযোগ, জল কানেকশনের টাকা দেওয়ার পরেও জল পাচ্ছেন না তারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগে চাঞ্চল্য। সাথেই দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের ছবিতেও কালিমা লিপ্ত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জামুরিয়ায় শ্রী শ্যাম দিওয়ানি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরে বহু মানুষ চক্ষু পরীক্ষা সহ নানান স্বাস্থ্য পরীক্ষা করালেন। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।